নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। দেশে এবং দেশের বাইরে অনেক দূর দূর থেকে তোমরা আমার ভিডিওটা দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই সুস্থই আছো। এভাবে ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, নোটিফিকেশান অন করে রেখো। তো আমার গলা সুরটা অন্যরকম লাগছে অন্যদিন থেকে, কারণ সর্দি না, মানে গলা একটু কফ, মানে কাশি কাশি খুশখুশি করছে। কালকের ভিডিওতেও বলেছিলাম। তো প্রথমে যে আমি ভাজিটা করছি সেটা তোমরা কে কী চেনো, আমার ভিডিওতে অনেকেই দেখতে পাচ্ছ। যেটা হলো তিত বেগুন বলে, অনেকে তিত বেগুন বলে, অনেকে বেখুর বলে। তো ওইটাই সকালবেলা কিনে নিয়ে এসেছিলো। সকালবেলা একটু আলু কেটে ভাজি করলাম, আর এদিকে টমেটো দিয়ে একটা টক করলাম। দেখো কি রৌদ্র, একদম ঝকঝক করছে, মানে একদম যেন কাঠ, মানে ফাটা রৌদ্র বলে না, ওই রকম একটা রৌদ্র। প্রত্যেক দিন সকালে যখন ঘুম থেকে উঠি না, তখনই দেখি একদম রোদে চকচক করছে। তো ওই 8টা-9টার দিকে কিন্তু পুরো দেখো কি পর্যন্ত রোদ। তো সেই জন্য একটু টমেটো দিয়ে, তেঁতুল দিয়ে, রসুন বেশি করে দিয়ে একটা খুব ভালো জিনিস অর্ডার করে আনলাম। জানি না কতটুকু উপকার হবে, তো চলো দেখি, আনবক্সিং করি। এটাতে কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। আর এরকম প্যাকেজ, মানে অর্ডার পার্সেলগুলো আমার মেয়ে দেখলে খুব খুশি। ও গড়ে নেই, ওর পাপার কাছে আছে, কাজ করছে যে ওইখানে। তো ওইখানে ওকে দিয়ে আসলাম। চা করব, চা করে ওইখানে দিয়ে আসবো। এটা হলো একটা চিরুনি, কত নরম, একদম সফট। এই যে দেখো একদম নরম, মানে চিরুনি না, এটা হলো মাসাজার, মানে হেড মাসাজার। কোন দিকে লাগাই এটা? এভাবে এভাবে করে মাসাজ করতে হবে চুলে, মানে পুরো মাথা। চলো দেখি কীরকম হয়। তো এই যে আমি মাসাজ করছি না, মাথাটা ভীষণ আরাম লাগছিল, কিন্তু তবে একটু ব্যথা ব্যথা লাগছিল, কারণ আমার মাথায় কখন, মানে কি বলবো, যখন আমি মানে ছোটো ছিলাম, 8-9-এ পড়তাম না, তখন আমার মা আমাকে জোর করে মাথায় তেল দিয়ে দিত। তো তারপর থেকে হয়তো না, মনে হচ্ছে না যে আমার মাথায় কখনো কেউ তেল লাগিয়ে দিয়েছে। তো সেজন্য মাথায় তো হাত পড়ে না। যখন সোনা পেটে এসেছিলো প্রথম, তখন মাথার মধ্যে না উকুন পড়ে গিয়েছিল। তখন আমার শাশুড়ি মা এসে মাথা তখন দেখে দিত। রাতে ঘুমালে না, উনি হাতিয়ে দিত মাথার মধ্যে, বেশ ভালো লাগতো। তো অনেক দিন পর মাথায় মানে একটু কি লাগছে, তো সেই জন্য না একটু ব্যথা ব্যথা লাগছিল, তবে বেশ আরাম লাগছিল। ওইটা করাতে হয়তো সন্ধ্যার দিকে আমার এত ঘুম পেয়ে গেছে। তো এদিকে দেখতে পেলে চাটা করে নিয়ে দিয়ে আসলাম, মানে গ্লাসে করে একটা কাপ দিয়ে নিয়ে গেলাম, মানে কাপটা দিয়ে ঢাকা দিয়ে নিয়ে গেছি। তো ভাবলাম শুধু দাদা খাবে, সেই জন্য একটা কাপে নিয়ে গেছি। পরে গিয়ে দেখি যে আরেকজন খাবে, তো গ্লাসে খেয়ে নিয়েছে। তো দুজনের হয়েছে 2 কাপের মতোই চা নিয়েছিলাম। তো এসে এদিকে সোনাকে নিয়ে আসলাম, এসে ঘরে খাটটা একটু মুছে নিচ্ছি। তো ভাবলাম কিছু মুছি করি, অনেকদিন হলো খাটে ধুলা পড়ে গেছে, ধুলা মোছা হচ্ছে না। তো একটু মুছে নিচ্ছি, খাট মুছলাম, সুকেস মুছলাম। তো অনেকটা সময় লাগে এগুলো মুছতে, কারণ আমাদের ঘরটা কিন্তু মানে কোঠা ঘর, যেটা মাটির ঘর, মানে ওয়ালগুলো মাটির আর সিলিংগুলো বাঁশের। তো সেগুলো থেকে হয়তো বাঁশের পুরনো, তো অনেকটাই কিন্তু ধুল পড়ে। তো এই জন্য একটু মুছে দিতে হয় কিছুদিন পর পর। আর ফার্নিচারগুলো কিন্তু ধুলো হয়ে থাকলে ভালো লাগে না, কারণ এগুলো নতুন রং করা, তো মানে নতুনই জিনিসগুলো। আমার তো 1.5 বছরের মতো হয়েছে এগুলো খারানলাগুলো। তো এগুলো মুছে এভাবে রাখতে হয়। তারপর একদম খাটটা মুছে গুছিয়ে তারপর চলে গেলাম সোফাটা একটু গুছিয়ে দিলাম। আর রৌদ্র দেখো কীরকম চকচক করছে।
তো তোষকটা কিন্তু মাঝখানে একদিন রোদে দিয়েছি, কালকে মনে হয় দিয়েছি। তো এত রোদে না একদম মানে তোষক ভাজা ভাজা হয়ে গেছে, এত রোদ পেয়েছে তোষক। তো বেশ ভালো লাগে, কিন্তু ভেবেছিলাম ম্যাট্রেসটা রোদে দেবো, কিন্তু ওটা যে দেবো ওটা দেওয়ার মতো সুবিধা আমি পাচ্ছি না। নিচে যে দেবো, নিচে দিলে সোনা বারবার গিয়ে উঠবে ওটার উপরে, আর দাঁড় করিয়ে যে দেবো সেরকম জায়গা নেই। ম্যাট্রেসটা দিলে ভালো হতো, কারণ ম্যাট্রেসটা অনেকটাই চেপে যাচ্ছে, মানে আমি যেই সাইডে ঘুমাই না এই সাইডটা মানে সামনের দিক, তো ওই সাইডটি কেউ আসলে ওইখানটায় বসা হয়, তো ওই দিকটা মানে নিচু হয়ে গেছে। তো একদিন দেখি দেব। আর এদিকে তারপর ভাবলাম একটু দরজা জানালাগুলোও মুছে নিই, এগুলোতেও ধুল পড়েছে। সামনে চলে আসলো কালী পুজো, মানে 22 তারিখে মালিকের বাড়িতে কালী পুজো হয়। একদম আমার রান্নাঘরের পাশে মণ্ডপ করা হয়, মার জায়গা করা হয়। তো গত বছর যখন মণ্ডপ মানে পুজো চলছিল না বাড়িতে, তখন আমার মোবাইল ছিল না, মোবাইল নষ্ট ছিল, মানে ডিসপ্লে চলে গিয়েছিলো, মোবাইল ছিল না গত বছর ভিডিও। আর তখন কিন্তু আমি ভিডিও করতাম, মানে অন্য একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলে বেশ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, সেজন্য বন্ধ করে দিয়েছি। তো আশা করি এবছর যদি মোবাইলটা ভালো থাকে তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এদিকে দেখো কিছুটা সর্ষে ভিজিয়ে নিলাম, বেটে নেব। কচুর লতি দিয়ে রান্না করব, সবসময় তো শুটকি দিয়ে করি, আজকে একটু সর্ষে বাটা দিয়ে করলাম, খেতে দারুণ হয়েছিল। তোমাদের দাদাভাইও খেয়ে পছন্দ করেছে, একটু ভাজি ভাজি করেছি তো। তো এই যে আমার লতি কিন্তু হয়ে গেছে। তো এটাই ছিল আজকে রান্না। তারপর এদিকে চাটনি এসেছে, তো চাটটা আমি সেরকম পছন্দ করি না, তো অল্প একটু খেয়েছি, খেয়ে বাকিটা ফেলে দিয়েছি, কারণ এত পছন্দ না আমার। তো এদিকে দেখো যে দিয়ে না ছানাচুর, তারপর পাঁপড়, একটা ছোট্ট সিঙ্গারা দিয়েছে, ওইগুলো মেশাচ্ছিলাম। সোনাকে বাদামটা দিচ্ছিলাম, কিন্তু ও ফেলে দিচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। তো এই যে দেখো ছোট্ট সিঙ্গারাটা, তো ওইটা না আর মিশালাম না, ওইটা আমি এমনি খেয়েছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে, অবশ্যই শেয়ার করতে পারো। আর নতুন বন্ধুরা এ পর্যন্ত ছিলে যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবাই জন্য। আজকের মতো টাটা।